তো জেলে যাওয়ার পরে আমার প্রিয় মানুষটার প্রতি বিশ্বাস ছিল যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। কোন সন্তান যে আজকে তোমার জন্য এই মানুষগুলো এত দূর দূরান্ত থেকে, আমি কোনো প্রশ্ন না, তোমার ভিতর থেকে কি অনুভূতি আসে? সকল মিডিয়া তোমার কথাটা সম্পূর্ণ লাইভে যাচ্ছে, রেকর্ডে যাচ্ছে, তুমি তোমার মতো করে একটু বলো কেমন লাগতেছে আজকে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সুয়াগ লামিসাকে কি বলতেছে এবং লামিসা কি বললো বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন। এবং সুয়াগ যে সময় জেলে যায়, সুয়াগের শ্বশুর যে সোহাগের নামে মামলা দিয়েছিল, যে সময় সোহাগ জেলে যায়, সোহাগের উপর সোহাগের এতটুকু বিশ্বাস ছিল লামিসার উপরে লামিসা সোহাগকে ছেড়ে কখনো যাবে না এবং লামিসা সোহাগকে জেল থেকে বের করে আনবে। এটাই বাস্তব ভালোবাসার প্রকৃতির নিয়ম। এরকম বউ যেন প্রত্যেকটি পুরুষের ঘরে ঘরে দেয় দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো জেলে যাওয়ার পরে আমার প্রিয় মানুষটার প্রতি বিশ্বাস ছিল যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। কোন সন্তান যে আজকে তোমার জন্য এই মানুষগুলো এত দূর দূরান্ত থেকে, আমি কোনো প্রশ্ন না, তোমার ভিতর থেকে কি অনুভূতি আসে? সকল মিডিয়া তোমার কথাটা সম্পূর্ণ লাইভে যাচ্ছে, রেকর্ডে যাচ্ছে, তুমি তোমার মতো করে একটু বলো কেমন লাগতেছে আজকে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের এই দিনটা দেখে অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। তো কখনো ভাবতে পারি নাই যে এইরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করবে। তো আমি যখন জেলে যাই, তো জেলে যাওয়ার পরে আমার প্রিয় মানুষটার প্রতি বিশ্বাস ছিল যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। তো যখন আমি 4 মাস প্লাস জেল খাটার পরে বের হই, তখন গেটের বাইরে যখন আমি বের হই, তখন যে একটা পরিস্থিতি দেখলাম, তো ওইটা দেখার পরে আমি ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে, তো এটা আমি কখনো ভাবতে পারি নাই। এটা আমার কল্পনার বাইরে যে ও আমার জন্য যা যা কিছু করছে। আসলে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না। আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান, আর ওর ফ্যামিলির খবর আপনারা জানেন। তো এরকম একটা প্রিয় মানুষ আমি পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি। তো আপনারা গ্রামবাসীরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, তো সবার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, লামিসা যেন বাকি জীবন কষ্ট না পায় তোমার দ্বারা, তুমি কি প্রতিশ্রুতি দিবা তাদেরকে, এই মানুষগুলোর পাশে? আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করবো লামিসাকে সুখে রাখার জন্য। আমার জীবনের শরীরে রক্ত যদি ঘাম হয়ে যায়, তাও আমি লামিসাকে সুখে রাখার চেষ্টা করবো, কখনো কষ্ট দিব না। সোহাগের কাছে একটা প্রশ্ন আমার, আপনাকে কি অনুসরণ করবে এই 14টা বা 13টা ইউনিয়নের যারা আছে আপনার মতো যুবক, তারা কি আপনাকে অনুসরণ করবে, নাকি সামাজিকভাবে আপনার যে কাজটা হয়েছে কিভাবে করবে? সামাজিকভাবে অবশ্যই, সেটা সামাজিকভাবে করলে ভালো হয়। আপনার ভাই, ছোট ভাই বা আপনার সমবয়সী যারা আছে বা বোনরা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সামাজিকভাবে আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো কি সামাজিকভাবে মেনে নিবে না অন্যভাবে করবে? সামাজিকভাবে যারা কাজ করে অবশ্যই সামাজিকভাবে লড়লে ভালো। আপনার মতো যাতে কেউ না করে। জি জি, আমি চাই সকলে বাবা মার কথা অনুপাতে তাদের কাজ সম্পূর্ণ বলেন, আপনার মতন করে বলেন। জি, আমি আসলে একটা ভুল করেছি, ঠিক আছে, কিন্তু এটা আমি ভুল করার পরে বুঝতে পারছি। কিন্তু এখন আমরা একটা ভুলে জড়াই গেছি। তো এটা ওর একটা ইচ্ছে ছিল, কিন্তু দুজনের ইচ্ছা শক্তি একই ছিল। তো এর কারণে আজকে আমরা দুজনে একসাথে। আপনার শ্বশুর শাশুড়িগুলোকে কি বলতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে? তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তারা যে ভুল ধারণাটা মানে ওনারা যে ভুল ধারণাটা নিয়ে বসে আছে, তো ইনশাল্লাহ সেটা একদিন ভাঙবে। যে ভুল ধারণাটা নিয়ে বসে আছে, তো
তো আমি আমার প্রিয় মানুষটারে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া জানাই। আমি আমার প্রিয় মানুষটারে পাইছি। আপনারা এলাকাবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার প্রিয় মানুষটারে নিয়ে জানি সুখে শান্তিতে সংসার করে খেতে পারি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং লামিসা কি বললো এবং সোহাগ কি বললো, এবং সাংবাদিক ভাই কি বললো সোহাগ লামিসাকে নিয়ে। এখন তাদের মুখে বেশি এই কথা আমরা শুনতে পারছি প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদেরকে সম্মানের সহিত ভালোবাসা এবং 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 অভিনন্দন জানাচ্ছে, এবং এবং আমরা সকল প্রবাসী সোহাগ লামিসার পিছনে ছিলামও, এবং আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং জানাতে ভুল করবেন না। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।